আদিবাসী ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট। সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুনের পর স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে পুলিশের সামনেই মারধর করেছেন বিক্ষোভকারীরা। কেন ধৃত শিক্ষকের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তুলেই ব্যাপক মারধর চলে। পরে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে, সেখান থেকে নিয়ে যায় পুলিশ। এরপরে স্কুলের সামনে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। পরে বিজেপি প্রতিনিধি দলকে বারোমেশিয়া গ্রামে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সহায় ব্যানার্জি, মহিলা মোর্চার জেলা সভাপতি রশ্মিদের সহ মহিলা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিও চলে। এই গ্রামেই বাড়ি নিহত ছাত্রী। দেখতে পাচ্ছেন উত্তাল পরিস্থিতি, রামপুরহাটে ছবি দেখতে পাচ্ছেন। আজকে সারাদিন তাহলে কি চললো আমরা সেটাই জানবো, কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি হলো তাহলে সারাদিন? দেখো, একেবারে বলা যেতে পারে সারাদিন দফায় দফায় কার্যত এই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রামপুরহাট এলাকা। প্রথমেই স্কুলে বিক্ষোভ, প্রধান শিক্ষককে মারধর, পুলিশের সামনেই মারধর। কোন রকম ভাবে তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে বেরোতে সক্ষম হলেন পুলিশ কর্মীরা। পরবর্তীতে ফের রামপুরহাটে রাস্তা অবরোধ এবং রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অন্যদিকে গ্রামে ঢুকতে গিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বিজেপির প্রতিনিধি দলের। একেবারে বলা যেতে পারে বিজেপির প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হচ্ছে শাসক দলের লোকরাই কাজ করেছেন, যদিও গ্রামবাসীদের দাবি যে গ্রামবাসীরা এই কাজ করেছেন, তারা কোন রকম ভাবে এই ঘটনায় রাজনীতির প্রবেশ চান না। অন্যদিকে রামপুরহাট থানায় বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে, সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে দেখা যায় কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় একেবারে বিজেপি কর্মীদের। অন্যদিকে এই যে পরপর ঘটনা, পরপর বিক্ষোভ, তাতেই কিন্তু কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এখনো পর্যন্ত এই গ্রামের গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নেই। বলা যেতে পারে গ্রামবাসীরা ক্ষিপ্ত, উত্তপ্ত। তাদের একটাই দাবি যে এই বিকৃত মনস্কের যে শিক্ষক, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তাকে আগে থেকে কারা প্রশ্রয় দিয়েছিল, কেন তার বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা এই একের পর এক বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারা বলছেন যে সমস্ত দোষীদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশকে। তারা ইন্ধন দিয়েছিল, কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আগেও, এরকমই নানান প্রশ্ন তুলেই তারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত এবং উত্তেজিত অবস্থায় রয়েছে। ফলে এই ঘটনায় আগামীতে কি পরিস্থিতি তৈরি হয়, নিয়ন্ত্রণে আনা পুলিশের পক্ষে সম্ভব হয় কিনা, সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।